রোজা রেখে বুকের দুধ খাওয়ানো মায়েরা 5টি খাবার খাবেন। তারা যদি এই 5টি খাবার ইফতার থেকে সাহরি পর্যন্ত খেতে পারেন তাহলে দেখা যাচ্ছে অনেক মায়েরা রোজা রাখে, আবার দেখা যাচ্ছে তার সন্তানকে বুকের স্তনের দুধ পান করান। সুতরাং তাদের জন্য কিছু সুপার ফুড রয়েছে, যেই ফুডগুলো খেলে তাদের শরীরের ভিতরে শক্তিও থাকবে এবং তারা দুর্বলও হবে না। বিশেষ করে আমরা অনেকেই দেখা যাচ্ছে রোজায় দুর্বল হয়ে পড়ি, যেহেতু অনেক গরম আছে, অনেক এখন বর্তমানে আলহামদুলিল্লাহ ঠান্ডা আছে, অনেক সময় গরম বেশি থাকে, তখন দেখা যাচ্ছে মায়েরা, যে সমস্ত মায়েরা তাদের সন্তানদেরকে দুধ পান করান তারা কিন্তু আস্তে আস্তে আরও বেশি দুর্বল হয়ে যান। সুতরাং তাদের জন্য 5টি স্পেশাল খাবার রয়েছে, যে খাবারগুলো খেলে তাদের শরীরের ভিতরে এনার্জি থাকবে, শক্তি থাকবে এবং শরীরের ভিতরে অনেক পুষ্টি হবে। 1 নম্বর হচ্ছে খেজুর খেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাহরিতে খেজুর খেয়েছেন, এটা আপনারা জানেন। আমরা শুধু জানি ইফতারিতে খেজুর খেতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাহরিতেও খেজুর খেয়েছেন। সুতরাং 1 নম্বর খেজুর খাবেন। খেজুরের ভিতরে অনেক ভিটামিন রয়েছে, অনেক পুষ্টি রয়েছে, এটার ভিতরে অনেক এনার্জি রয়েছে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান হয়রান হয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইফতার করতেন খেজুর দিয়ে, আবার সাহরিতে করতেন খেজুর দিয়ে। সুতরাং এই খেজুরের ভিতরে কত ধরনের ভিটামিন রয়েছে, এটার ভিতরে পটাশিয়াম রয়েছে, আপনার শরীরটাকে ভালো রাখবে, শরীরটাকে চাঙ্গা রাখবে এবং শরীরের ভিতরে অনেক পুষ্টি থাকবে। এজন্য 1 নম্বর খেজুর খাবে, বিশেষ করে যে সমস্ত মায়েরা তাদের সন্তানদেরকে দুধ পান করান। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে কলা খাবেন। কলার ভিতরে অনেক ভিটামিন রয়েছে, কলা খাবেন। আমরা সাহরির সময় অনেক ভাজা পোড়া খাই, বিশেষ করে যে সমস্ত মায়েরা আছেন এবং যারা আমরা রোজা রাখি, এই ভাজা পোড়া না খেয়ে আমরা তৈলাক্ত খাবার, তারপরে মশলাযুক্ত খাবার না খেয়ে আমরা এই ধরনের খাবার খাওয়ার চেষ্টা করবো। কলা খাবেন, কলার ভিতরে অনেক ভিটামিন রয়েছে। 3 নাম্বার, আপনি সিদ্ধ ডিম খাবেন। বিশেষ করে মায়েরা যারা আছেন, যারা বাচ্চাদেরকে দুধ পান করান, অবশ্যই সিদ্ধ ডিম খাওয়ার চেষ্টা করবেন, এর ভিতরে অনেক ভিটামিন রয়েছে। এবং 4 নাম্বার হচ্ছে আপনি যতটুকু সম্ভব আপনি পানি পান করার চেষ্টা করবেন। পানি যত বেশি পান করবেন, বিশেষ করে পানিটা, অনেকে দেখা যাচ্ছে আমরা রাতের বেলা পানি পান করি না, আমরা সারাদিন যেহেতু আমরা পানি পান কম করা হয়, তো ইফতার থেকে নিয়ে সাহরি পর্যন্ত আপনি দীর্ঘ সময় সর্বোচ্চ 2 থেকে 3 লিটার পানি অবশ্যই পান করবেন। তা না হলে কিন্তু আপনার কিডনিতেও সমস্যা হতে পারে। আর যেহেতু বাচ্চা অনেক সময় করে, বাচ্চা যদি আপনার দুধ পান করে তাহলে কিন্তু তাকেও আপনার শরীরের ভিতরে অনেক শরীর শক্তি দরকার আছে এবং আপনার শরীর কিন্তু পানি শূন্যতার ভিতরে চলে যেতে পারে। এজন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। এবং 5 নম্বর হচ্ছে দুধ পান করবেন। দুধের ভিতরে অনেক ভিটামিন রয়েছে। দুধ হচ্ছে জান্নাতি একটা খাবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে গাভীর ভিতরে দুধ দিয়েছেন, অরিজিনাল দুধটা খাওয়ার চেষ্টা করবেন। শরীরের ভিতরে অনেক পুষ্টি আসবে, অনেক শক্তি হবে। এই খাবারগুলো খেলে দেখা যাচ্ছে মায়ের অনেক পুষ্টি হবে, বাচ্চারও অনেক পুষ্টি হবে ইনশাআল্লাহ।